আমরা এলাকাবাসীর সাথে কথা বলতে আসছি, যারা ভুক্তভোগী তারা যা চায় তাই এটা আপনারা যদি চান তাই হবে। ওই বিষয়টা মানে সেনাবাহিনীর বিষয়টা একটু আমাদের কাছে নির্মাণে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে কিনা আপনাদের সম্ভাবনা আছে? আমরা এক কথাই বলছি, কথাটা বারবার রিপিট করছেন আপনারা। আমরা বলছি যে ভুক্তভোগীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে, উপর থেকে কোনো সিদ্ধান্ত চাপানো হবে না। আর যদি আপনাদের সাথে আলোচনা, আবার কোনো যদি নাই, একটাই যদি, যে আপনাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আপনারা এলাকাবাসী চাইলে হবে, ইনশাআল্লাহ আপনারা এলাকাবাসী চাইলেই হবে। ঠিক আছে। আমরা দেখেছি যে সমস্ত বন্যাজনিত কারণে যে সমস্ত মানুষ ঘর বাড়ি থেকে আশ্রয় হারা হয়ে এখানে আশ্রয় নিয়েছে, তাদেরকে সরকার ভালোভাবে দেখেছে কিনা, তাদের কেয়ারটেক করা হয়েছে কিনা, তাদের খাবার দাবার, তাদের পরিচর্যা ইত্যাদি ঠিক মতো করা হয়েছে কিনা সেটা দেখতে আসছিলাম। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আরেকটা বিষয় একটু ওভারসি করে যাচ্ছি, সেটা হচ্ছে বন্যার কারণে যে সমস্ত জায়গায় ইতিপূর্বে যে বাঁধগুলো দেওয়া হয়েছিল সেই বাঁধগুলো ভেঙে গেছে। এগুলি গিয়ে হয়তো আমি কনসার্ন মন্ত্রণালয়ে এইসব বিষয়ে আমার অভিজ্ঞতাটা জানাবো, তারা দ্রুত এটা নিয়ে ব্যবস্থা করবে। কারণ এই ধরনের বন্যা আগে হয় নাই। 24-এর বন্যার পরে এবারের বন্যা ওয়েল ম্যানেজড আমার মনে হচ্ছে প্রশাসন থেকে, সরকারের পক্ষ থেকে, কারণ আগে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগছে। আর গতবার তো এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী সারা বাংলাদেশ থেকে আসছিল, এখনো স্বেচ্ছাসেবীরা, এলাকার স্বেচ্ছাসেবীরা কাজ করছে। তো ফলে সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন, অভিজ্ঞতা সবকিছু মিলে এবার এটাকে ভালো ম্যানেজ করা গেছে। আল্লাহর কাছে দোয়া করি যে আগামী যে আরো মাস দিয়ে হয়তো বন্যাজনিত সৃষ্টি হইতে পারে, সেটাও যেন এটা কাটাই উঠতে পারি আমরা সবাই মিলে। তো সেই উদ্যোগ আয়োজনগুলা এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যাচ্ছি। জেলা প্রশাসক মহোদয়রা সার্বক্ষণিক তৎপর ছিলেন, সরকারও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং উপজেলা পর্যায়ে এই প্রথমে হচ্ছে ত্রাণ, যারা মনে করে পুনর্বাসনের ক্ষেত্রটা, পুনর্বাসন পর্যায়টা আসে ত্রাণের পরে, আগে মানুষের জীবন রক্ষা করা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এবং সেটাতে সরকার এখনো নিয়োজিত আছে এবং সেটা আমি কিভাবে তারা ম্যানেজ করেছে জিনিসটা আমি দেখতে আসলাম। এখানেও যদি কোনো রকমের ব্যত্যয় থেকে থাকে সেটা আমরা সংশোধন করে নেব। আপনাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।